আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিজা রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেক রেসিপি। বন্ধুরা, খুব সহজে এবং সুস্বাদুভাবে কিভাবে চকলেট কেক তৈরি করা যায় আমার এই রেসিপি ফলো করলে আপনারা সেটা বুঝতে পারবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, এই কেকের রেসিপিটি প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি, আর যে সাদা অংশ সেটা একটি বাটিতে নিয়ে নিয়েছি। আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশটা ভালোভাবে বিট করে নিব। একটু সময় হাতে নিয়ে এই কাজটা করতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে বিট করে ডিমের সাদা অংশ থেকে এটাকে ফোম বানিয়ে নিয়েছি। আমি ডিমের সাদা অংশটি 5 মিনিটের মতো বিট করে এভাবে ফোম তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে এটা বিট করে নিব। আমি ডিমের কুসুমের সঙ্গে ফোমটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাগুলো আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং ভালোভাবে মিক্স করব। আমি অল্প অল্প করে সবগুলো ময়দা এখানে দিয়ে দিয়েছি। আমি একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো ময়দা এই ফোমের সঙ্গে মিক্স করে নেব। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি খুব ভালোভাবে এগুলো উপকরণ মিক্স করে নিব। আমি খুব ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এর সঙ্গে আমি আরও অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ফ্লেভার। আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের যে বিটারটি সেটা একটু ঘন হয়েছে। এটা একটু পাতলা করার জন্য আমি এখানে তরল দুধ ব্যবহার করব। এখানে তরল দুধের পরিমাণ নির্দিষ্ট না, আপনারা চাইলে এখানে যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করতে পারবেন। আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কেকের যে বিটারটি তৈরি করেছি সেটার পুরুত্ব আপনাদের
আমার কেকের বিটারটি তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিটারের ঘনত্বটা কীরকম হবে। ঠিক এরকম পুরুত্ব করে আপনারা কেকের বিটার তৈরি করবেন। আমি এখন একটি বোলে কেকের বিটারটি সেট করে দিই। আমি এখানে হার্ট শেপের একটি বোল নিয়েছি। এটাতে আমি একটি এই শেপ আকারেই কাগজ কেটে এটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এই কাগজের নিচে এবং উপরে দুই জায়গাতেই তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এখন আমি বিটারটি ঢেলে দিচ্ছি। আমি কেকের বিটারটি বলে দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু ঝাঁকিয়ে সেট করে নিব। আমি কেকটাকে যাতে একটু সুন্দর লাগে এজন্য উপর থেকে বাদামের কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন এটা চুলায় বসিয়ে দিব। আমি একটি পাত্র চুলায় আগে থেকে বসিয়ে দিয়ে ফ্রি হিটে এটাকে হিট করে নিয়েছি। এখন আমি এই স্ট্যান্ডের উপর কেকটি বসিয়ে দিব। আমি কেকটি বসিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ঢাকনার যে ফুটোটি ছিল সেটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি এটা 30 মিনিটের জন্য খুব লো হিটে চুলাতে রেখে দিব। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি ঢাকনাটি উঠিয়ে দেখছি কেকটা কত সুন্দর ফুলেছে। আমি এটা চেক করেও নিয়েছি যে ভিতরে কাঁচা আছে কিনা, কিন্তু কেকটি পুরোপুরি হয়ে গেছে। এখন এটা আমি পাত্র থেকে নামিয়ে নিব। আমি কেকটি হালকা ঠান্ডা করে নিয়েছি। আমি কেকটি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটি চাকুর সাহায্যে চারিদিক থেকে আমি কেকটি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কেকটি কত সুন্দর কালার হয়েছে, নিচে থেকে একটুও পুড়ে যায়নি, পারফেক্ট কালার হয়েছে এবং কেকটি কত স্পঞ্জি হয়েছে। আমি কেকটি আপনাদের কাটিয়ে দেখে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা দেখুন দোকানে যেরকম কেক কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই তুলতুলে এবং কতটা সুন্দর কালার হয়েছে কেকের। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।